সাবরিনা, আজকে আমরা একটা বিশেষ রেডিওলজিক্যাল সাইন নিয়ে একটু ডিসকাস করি। পেশেন্ট যেহেতু এসেছে আমাদের কাছে এইমাত্র, এখানে দেখো পেশেন্টের কী আছে। এখানে এই পালমার উইন্ডোতে আমরা পরে মেরিস্টাল উইন্ডোতে দেখবো যে এটা কি লিফ নোট কিনা, তাই না? মেডিসিনাল লিফট নোট দেখে আমরা মানে মেডিসিনাল উইন্ডো দেখে আমরা কনফার্ম হতে পারবো এর বাইরে কি আছে, এই লিশনটা ছাড়া আর কি আছে। এখানে অনেকগুলি নোডিউল আছে, তাই না? এই নোডিউল আছে এবং তুমি যেটা বললে যে পেরিলিম্ফেটিক, যে একটা যেমন পেরিলিম্ফেটিক মানেই আরও বেটার এক্সাম্পল, যেমন এটা ধরি আমরা একটা সুতার মতো যাচ্ছে এবং ওই সুতাটার মধ্যে অনেকগুলি নোডিউল আটকে আছে। মনে হয় যেন একটা একটা মেটালিক ওয়্যারের মধ্যে অনেকগুলি চুম্বক একসাথে লেগে আছে, সেরকম পেরিলিম্ফেটিক নোডিউল। এরকম যে জায়গায় জায়গায় কিন্তু অনেকগুলি নোডিউল একসাথে জড়ো হয়ে আসছে, পুরা মানে মিলিয়ারি টিউবারকুলোসিসের মতো একই রকম হোমোজেনাস মানে সিমিলার ডিস্ট্রিবিউশন কিন্তু না, তাই না? এখানে দেখো একটা নির্দিষ্ট এরিয়াতে এটা তোমার কংগ্লোমেরেশনের মতো কোলেসেন্ট হয়ে আছে। এরকম যে গ্যালাক্সি সাইন কিন্তু একটা ওয়ান অফ দ্য প্যাটার্ন গ্যালাক্সি সাইনের, সার্কয়েড গ্যালাক্সি বলে এরকম হয়। তা তুমি যেমন এটা ধরো, এখানে দেখো যে এই পুরা আকাশের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়াতে অনেকগুলি নোডিউল, অনেকগুলি তারকা, এবং সেই তারকার মাঝখানে কিন্তু আবার মানে অনেকগুলি গ্রহের মতো, সেই গ্রহের মাঝখানে একটা তারকা, অথবা অনেকগুলি তারকার মাঝখানে একটা মানে নীহারিকা। তো সেরকম মনে হচ্ছে একটা সেন্ট্রাল স্ট্রাকচার এবং তার চারপাশে অনেকগুলি নোডিউল, একটা সার্কয়েড গ্যালাক্সি বলে। এবং আরও টিপিক্যাল হলো এই প্যাটার্নটা, এটা আরেকটা প্যাটার্ন অফ সার্কয়েড গ্যালাক্সি। এই যে দেখো এখানে, কিন্তু সব পেশেন্টকে কিন্তু আবার সার্কয়েড প্রবলেম হবে না, তোমাকে কিন্তু আদার ফিচার্স মিলতে হবে। কারণ টিভিতেও তো তা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে না, হতে পারে, এটা মেলিগনেন্সি হতে পারে না, হতে পারে। তাহলে পেশেন্টের কনটেক্সট কী, তার উপর ভিত্তি করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আনলেস আদারওয়াইজ প্রুভড, এটাকে এই যে নোডিউলের প্যাটার্ন, এটাকে আমরা গ্যালাক্সি সাইন অফ সার্কয়েড বলবো। এখানে দেখো, তাই না? মনে হচ্ছে যেন একটা নীহারিকা, একটা কী বলে আমরা ছায়াপথ বলি, তাই না? আমরা ছোটোবেলায় কিন্তু ওই যে উঠানে নেমে এরকম ছায়াপথ দেখতাম, যে দূরে ওই যে বইয়ের সঙ্গে মিলিয়ে। তখন তো আর সার্কোডোসিস কি জানতাম না। আরেকটা এখন আমরা মেডিসিনাল উইন্ডোতে আসি। যেমন একটা প্রশ্ন ছিল, স্বপন তুমি প্রশ্ন করেছিল যে এটা কি, হোয়াই নট দিস ইজ ব্লাড ভেসেল। তুমি দেখো এটা কোনো কন্ট্রাস্ট নিয়েছে, এটা কন্ট্রাস্ট নিচ্ছে, এটা কন্ট্রাস্ট নিচ্ছে, এটা কোনো কন্ট্রাস্ট নেয়নি। তাহলে আমরা একে লিম্ফ নোড বলবো। নট অনলি এটা তোমার হাইলার লিম্ফ নোড, এখানে দেখো যে বাইফার্কেশন হয়েছে, এখানে হাইলার লিম্ফ নোড। আর দিস ইজ ইনজামাম কী হবে, এটা তোমার সাবকেরিনাল লিম্ফ নোড। যে বিশেষ করে এখানে দেখো সাবকেরিনাল লিম্ফ নোড, এখানে তোমার রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস এবং দুই ব্রঙ্কাসের মাঝে যে কারিনা, এই কেরিনাতে তোমার লিম্ফ নোড, সাবকেরিনাল লিম্ফ নোড। অ্যান্ড দিস ওয়ান হাইলার লিম্ফ নোড। একটা এরকম হাইলার লিম্ফ নোড অ্যান্ড গ্যালাক্সি, সার্কয়েড গ্যালাক্সি বা নোডিউলস বা পেরিলিম্ফেটিক নোডিউল, আমরা দেখলাম না পেরিলিম্ফেটিক নোডিউল, হোয়াই নট দিস ইজ সার্কোডোসিস। আমরা কিন্তু খুব বেশি কনফিডেন্টলি বলতে পারি যে ইভেন আদার ইনভেস্টিগেশন ডাজ নট সাপোর্ট। মনে করো ওনার এসি লেভেল বাড়ার কথা না হতে পারতে পারে, দ্যাট ইজ পার্ট অফ ফলো আপ। তবুও কিন্তু এই রেডিওলজি তোমাকে কনফিডেন্ট হতে বলবে যে টেল দ্যাট দিস ইজ সার্কোডোসিস। এখানে আরেকটা ব্যাপার দেখো, এই যে এখানে খুব সম্ভবত পেশেন্টের পালমারি হাইপারটেনশন আছে। আমরা তো এখনও পেশেন্ট দেখি নেই, দেখছি তার কিন্তু পালমারি ট্রাঙ্কটা অ্যাওর্টার চেয়ে একটু ডাইলেটেড আছে। তো সার্কোডোসিস লং স্ট্যান্ডিং, তো মানে অনেক আগেও হাসপাতালে ভর্তি হয়েছিল, তাই না? ওই কাগজে দেখলাম, পেশেন্ট আমরা দেখবো। দ্যাট মিনস মেবি হি ইজ নট গেটিং মানে ট্রিটমেন্ট। তো আমরা অনেক আগে হাসপাতাল মানে আউট অফ দিস টার্সিয়ারি সেন্টার আর কি, টার্সিয়ারি সেন্টারের বাইরে উনি ভর্তি হয়েছিলেন। এখানে এই সিটি স্ক্যানে আমরা এখন অ্যাবডোমেনে চলে যাচ্ছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই অ্যাবডোমেনে আমরা চেস্ট বাইরে কিন্তু সার্কোডোসিসের কিছু পয়েন্ট আছে।
সার্কোইডোসিসের পক্ষে বলার মতো যাওয়া, আমরা এই সেকশনে যাই। সার্কোইডোসিসের পক্ষে বলার মতো কিছু পয়েন্ট আছে। যেমন সাবরিনা কি সেই, হ্যাঁ এই দেখো স্প্রিনে কিন্তু কিছু ব্লেকিশ এরিয়া আছে, তাই না, হাইপোডেন্স এরিয়া। এটা সার্কোইডোসিস হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। তারপরে এটা তো তোমার করোনাল সেকশন, আমরা এই সেকশনে আছি, এখানে আছে না, এই 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 ব্ল্যাক এরিয়াগুলি কি থাকা উচিত স্প্রিনের মধ্যে? এই যে এইগুলি, এই যে মাঝখানে মাঝখানে কালো, তার মানে এটা আইদার টিবি না হয় সার্কোইডোসিস ইউজুয়ালি আর কি। তোমাদের মনে আছে 101 নম্বর 309-এর পেশেন্টের সেরকম ডিজিমিনেটেড টিবির ফিচার ছিল, কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারছিলাম না, স্প্রিনও তা ছিল, এবং আমরা কিন্তু পরে এনটিটিভি দিয়েছি, পেশেন্টকে ইমপ্রুভ করেছি। সুতরাং তার কনটেক্সট অনুসারে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ওই পেশেন্টের এরকম স্প্রিনিক হাইপোডেন্স এরিয়াগুলি আমাদেরকে টিবি ডায়াগনোসিস করতে হেল্প করছে, আর এই পেশেন্ট আমাদেরকে হেল্প করছে সার্কোইডোসিস ডায়াগনোসিস করতে। এবং আমরা সাবকারিনাল লিফ নোডটা, সাবরিনা এই যে এইটা তোমার এইটা তোমার ব্রঙ্কাস, এটা ব্রঙ্কাস, এইখানে যে একটা একটা উপসাগরের মতো এরিয়া, এই লিফ নোডটা হলো সাবকারিনাল লিফ নোড। সো দিস ইজ সাবকারিনাল, দিস ইজ হাইলার লিফ নোড। তো একটা পেশেন্টের এরকম লিম্ফোডেনওপ্যাথি আছে, ইন্টারথোরাসিক, তার নোডিউল আছে, সাজেস্টিভ অফ সার্কোইডোসিস, পেরিলিম্ফেটিক নোডিউল আছে, সার্কোয়েড গ্যালাক্সি আছে, তাহলে এই রেডিওলজি থেকে কিন্তু আমরা কনফিডেন্ট হতে পারি যে দিস শুড বি সার্কোইডোসিস। সাবরিনা, তাহলে আজকে এ পর্যন্তই, হ্যাঁ।